সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শরতের আগমন যেমন ঘটেছে, তার মধ্যে কিন্তু দুপুরবেলায় মাঝে মধ্যেই বিক্ষিপ্ত জায়গায় বিক্ষিপ্ত রকমভাবে বৃষ্টি চলছে। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল মঙ্গলবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। যত বেলা বাড়বে তত কিন্তু একটা এমন অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে, যাতে আপনি ফ্যানের তলায় দাঁড়ান বা বাইরে দাঁড়ান, যে কোনো জায়গায় দাঁড়ান, কাজ করুন আর নাই করুন, আপনার গা দিয়ে ঘাম বেরোবেই বেরোবে। কারণ অসম্ভব একটা অস্বস্তিকর ঘর্মাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে কালকে দুপুর পর্যন্ত। এবং দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু কালকে বিক্ষিপ্ত হবে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, কোথাও বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে, প্রায় সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের কম বেশি কালকে বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হবে সেটা নয়, একটানা বৃষ্টি হবে সেটাও নয়, কখনও কিছু কিছু জায়গায় আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক মুষলধারে বৃষ্টি হবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ থাকবে বৃষ্টি। এবং পার্শ্ববর্তী এলাকায় হয়তো হালকা বৃষ্টি হবে। এইভাবে কিন্তু কালকে দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সে কলকাতা থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে বাঁকুড়া যেদিকে তাকান, কালকে কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কিন্তু দিনের বেলায় অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং এই যে আবহাওয়া বললাম, সেটা কিন্তু রাত্রেবেলায় আবারও সেই পরিষ্কার আকাশ, শরতের নীল আকাশ, তার সঙ্গে কিন্তু ঠান্ডা একটা আমেজ ফিরে আসবে সন্ধ্যের পর থেকে রাত্রের দিকে পর্যন্ত। তবে বুধবার দিন যে আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে তা নয়, সারাদিনই আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। দুপুরের দিকে বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো মঙ্গলবার দিন যেমন বললাম প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি হবে আগামীকাল, কিন্তু বুধবার দিন ততটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বুধবার দিন। তবে যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে। আজকের মধ্যে চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 1-2 দিন যাক, তারপরে আবহাওয়ার খবর বলবো পুজোতে কী হতে চলেছে কী না হতে চলেছে। আপাতত 2-3 দিন বা 4 দিনের অপেক্ষা করুন। আগামী সপ্তাহে শনিবার দিন, এই সপ্তাহে শনিবার দিন কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে পুজোতে কী হতে চলেছে না হতে চলেছে সেটা অবশ্যই বলবো আপনাদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।